তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদওয়ালা মুর্শিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠান তরিকতের পথ দেখার জন্য। নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমাদের উচিত সকল ভালো কাজের শুরুতে ভালো ভালো নিয়ত করে নেওয়া চাই। এই ভালো নিয়তই বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সেজন্য বয়ান শোনার পূর্বে আসুন নিয়ত করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের খাতিরে বয়ান শুনব ইনশাআল্লাহ তাআলা। শুরু থেকে শেষ পর্যন্ত শুনব। শিক্ষণীয় বিষয়বস্তু নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগীদার হব। তরিকতের আলোচনা শুনে ইনশাআল্লাহ তাআলা তরিকতের মধ্যে আরও নিজের স্থানকে মজবুতি করব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দরুদ শরীফ আমরা পাঠ করে নিব। কেননা দরুদ শরীফের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর জুমাতুল মুবারাকার দিন ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের তরিকতের পথ অনুষ্ঠানে আমরা বিভিন্ন তরিকত পন্থীদের আলোচনা করছি এবং শুনছি। পাশাপাশি যারা আমাদের দিশারি ছিলেন, এই তরিকতের যারা দিশারি ছিলেন, যাদের বদৌলতে আমাদের মাঝে আজকের এই তরিকত চর্চা হচ্ছে এবং কিয়ামত অবধি হবে, তাদের ফরমানগুলো, তাদের ব্যক্তিগত যে জীবন ছিল সেই জীবনগুলো আলোচনা করে আমরা এখান থেকে কিছু বিষয়বস্তু পেয়ে থাকি যে আমরাও যদি এই মহান হাস্তিদের পদাঙ্ক অনুকরণ করি তাহলে আমরাও নাজাত প্রাপ্ত হব। তারই ধারাবাহিকতায় আজকের আবু মুহাম্মদ জাফর ইবনে সাদিক আলাইহি রাহমাতুল্লাহিল কবি আলোচনা আমরা শ্রবণ করব। তিনি হচ্ছেন ইমাম জাইনুল আবেদিন রহমতুল্লাহি তাআলা আলাইহি এর নাতি এবং ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পুত্র। তিনি তার কথার মাধুর্য এবং বিনয়তার জন্য সবার প্রিয় পাত্র ছিলেন। খুবই বিনয়ী ব্যক্তি ছিলেন, নিজেকে সবসময় ছোট মনে করতেন এত বড় মাপের মানুষ হওয়ার পরেও। তিনি বলতেন যে আল্লাহকে চিনতে সক্ষম হয়েছে সে পার্থিব যাবতীয় কিছুর অমুখাপেক্ষী হয়েছে। কেননা যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখে তার অন্তরে অন্য কোনো কিছুর স্থান হতে পারে না। এটা আসলেই খুব সুন্দর কথা। আল্লাহ পাকের স্থান, আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখা আমাদের অতীব জরুরি রয়েছে। আল্লাহ পাকের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের অন্তরে অন্য কিছুর স্থান হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমার দর্শক শ্রোতা,
আবু মুহাম্মদ জাফর ইবনে সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি আরও বলেছেন, তওবা ছাড়া ইবাদত হয় না। তওবা ছাড়া ইবাদত হয় না। আল্লাহ তাআলা ইবাদতের পূর্বে তওবার কথা উল্লেখ করেছেন, যেমন তওবাকারী এবং ইবাদতকারী। ফলে ইবাদত করার পূর্বে অবশ্য তওবা করতে হবে এবং পাপ করা হতে বিরত থাকতে হবে। তওবা প্রথম এবং ইবাদতের সর্বশেষ স্তর। প্রথম স্তর অতিক্রম করা ছাড়া শেষ স্তরে কিভাবে পৌঁছা সম্ভব? এজন্য এটাও প্রকাশ্য যে মানুষ যতক্ষণ পর্যন্ত স্বীয় পাপ ও অন্যায়ের প্রতি তাকায় না, ততক্ষণ পর্যন্ত না তওবা করায় মনোযোগী হয় আর না তওবা করার সৌভাগ্য হয়। কাজেই এই ব্যক্তির কর্তব্য স্বীয় দোষাবলী ও পাপরাশির প্রতি লক্ষ্য করা। এজন্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ যার মঙ্গল কামনা করে তখন তার পাপ ও অন্যায়ের প্রতি তার মন সজাগ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, এখানে কয়েকটি জিনিস আমাদের সম্মুখে পরিষ্কার। তওবা, তওবার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে অসংখ্য জায়গায় এসেছেন এবং প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 70 বার মতান্তরে 100 বার ইস্তেগফার অর্থাৎ তওবা এড়িয়ে করতেন, জিকির করতেন, তওবা করতেন, আমাদেরকে শেখানোর জন্য যেন আমরাও করি। তওবার গুরুত্ব অপরিসীম। হাদিসে কারিমার মধ্যে এসেছে, যার সারাংশ হচ্ছে, তওবাকারী ব্যক্তি এমন যেমন সে আজই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছে, কোনো গুনাহই করেনি। এমন একটা অবস্থা যে সাচ্চা পাক্কা অন্তঃকরণে তওবা করে। তওবা করা অতীব জরুরি রয়েছে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন গুনাহ থেকে তওবা করতে চাই না। আমরা মনের মধ্যে এই ওয়াসওয়াসা আসে, আমার তওবা কবুল হবে কি না, অথবা বয়স তো অনেক রয়েছে, মাত্র এখন ছোট বয়স, এখন তো নওজোয়ান, আমি যুদ্ধ হব, তারপর ইন্তেকাল হবে। এভাবে ওয়াসওয়াসা চলে আসে, এভাবে চিন্তা চেতনা মনের মধ্যে আসে, আর তওবা করা থেকে আমরা দূরে চলে আসি। অথবা গুনাহ করতে 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 এমন অবস্থায় পড়ে যায় যে তার মধ্যে হীনমন্যতা শুরু হয়ে যায় যে আমার তওবা কি কবুল হবে, আমি এত গুনাহ করেছি। আবার এমনও হয়ে যায় গুনাহের স্বাদ এমনটা পেয়ে বসে যে সে তওবা করতে পারে না, যে আরেকটু করে নিই তারপরে তওবা করে নেব, আরেকটু করে নিই তারপর তওবা করে নেব, আরেকটু করে নিই আবার তওবা করব। এভাবে করে অনেকেই তওবা থেকে দূরে চলে যায়। আমার দর্শক শ্রোতা, তওবা আমাদের করা অতীব জরুরি রয়েছে। আপনার থেকে যখনই গুনাহ হয়ে যায়, যে কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, নামাজ কাজা হওয়ার গুনাহ, দৃষ্টিকে কুদৃষ্টি দেওয়ার গুনাহ ইত্যাদি ইত্যাদি, যে কোনো পাপ কাজ আপনার থেকে হয়ে যায়, আপনি বুঝেছেন যে এটা পাপ কাজ, সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনি তওবা করুন, সাথে সাথে তওবা করুন, কেননা তওবা করার গুরুত্ব অপরিসীম রয়েছে। যদি তওবা আমরা না করি আর এই গুনাহের মধ্যে নিমজ্জিত থেকে 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 হঠাৎ করে যদি আমাদের সামনে মৃত্যুর দূত চলে আসে, মৃত্যু চলে আসে, তাহলে তো এই গুনাহ নেই আমাকে মরতে হলো, এই গুনাহ নিয়েই আমাকে কবরে যেতে হবে, গুনাহ নিয়েই উঠতে হবে, তখন আমার অবস্থা কি হবে? চিন্তা করে দেখুন একবার। যারা অনেক বড় বড় আশা করে থাকেন, আমি তওবা করে নেব, আরে সবেমাত্র বিয়ে করেছি, ছেলে মেয়ে হোক, মেয়ে বিয়ে দিব, তারপরে না দাড়ি রাখবো, হজ করে এসে নামাজ শুরু করে দিব, ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক ধরনের কথা বলে থাকি আমরা। এখন কি সময় হয়েছে নাকি নামাজ পড়া? এখন কি সময় হয়েছে এত পরহেজগার করার? এখন তো একটু ছোট মানুষ একটু দুষ্টামি করবেই, একটু তো এদিক সেদিক যাবেই। তো এ ধরনের কথা আমাদের সমাজের মধ্যে বলা হয়ে থাকে। তো আমার দর্শক শ্রোতা, তওবা আমাদের করতে হবে। তওবা শুধু গালের উপরে এভাবে করলেই তওবা হয় না, যে তওবা তওবা এভাবেই তওবা হয় না। তওবার কিছু ভিত্তি রয়েছে, তওবার মূল উদ্দেশ্য রয়েছে, তওবার 3টি স্তম্ভ রয়েছে, 3টি শর্ত রয়েছে, তাহলেই সাচ্চা পাক্কা তওবা হয়। নাম্বার 1, গুনাহকে গুনাহ স্বীকার করা, অনুতপ্ত হওয়া,
এবং এই গুনাহটি আর করব না বলে পাকাপোক্ত ইরাদা করা, এই তিনটি বিষয় যখন পাওয়া যাবে তখন একে তওবা বলা হবে। তো আমরা এই তিনটি বিষয়কে সামনে রেখে তওবা করি আল্লাহ পাকের দরবারে। আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ পাকের রহমতের দরজা খোলা রয়েছে। আল্লাহ পাক নিরাশ হতে নিষেধ করেছেন, রহমতের থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আমরা নিরাশ না হই, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে আমরা তওবা করি। মানুষ গুনাহ হতে পারে, গুনাহ হয়ে গেছে, আমি তওবা করিনি। হ্যাঁ, এখানে আরো একটি জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হক এবং বান্দার হক, এগুলোর আলাদা আলাদা রয়েছে। যেগুলো পরিশোধের ব্যাপার রয়েছে, পরিশোধ করতে হবে তওবার সাথে সাথে। যেমন আপনি নামাজ পড়েননি, এখন নামাজগুলো পড়ে দিতে হবে এবং তওবাও করতে হবে। আপনি কারো থেকে ধার নিয়েছেন টাকা পয়সা, অথবা কারো সম্পদ আত্মসাৎ করেছেন, কারো সম্পদ নিয়েছেন, কারো গীবত করেছেন, কারো মনে কষ্ট দিয়েছেন, এখন তার থেকে মাপ চাইতে হবে। এরপর আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে। যার ক্ষতিটা করেছেন তার থেকে আগে মাপ চাইতে হবে, যে আমি আপনার এই ক্ষতি করেছি, আপনাকে এই কষ্ট দিয়েছি, আপনার এই সম্পদ আত্মসাৎ করেছি, আপনি মাফ করে দেন। যদি মাফ না করে তাকে ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দিয়ে আপনি তওবা করবেন। তো এই তওবার এগুলো আমাদেরকে জানতে হবে। এখন দেখা গেল আপনি সমাজের মধ্যে দেখবেন অনেক ব্যক্তি রয়েছে যে জিন্দিগির মধ্যে সুদ, ঘুষ ইত্যাদি ইত্যাদি, বাস যা সামনে এসে তা খেয়ে নিয়েছে। এখন বিলকুল পরহেজগার মুত্তাকির একটা ভেষ ধরেছে। তো তওবা, পরহেজগার মুত্তাকি ভেষ ধরা এবং পরহেজগার মুত্তাকি হওয়া এক জিনিস, আর ভেষ দেওয়া আরেক জিনিস। কপালে নামাজের দাগ থাকা আরেক জিনিস এবং নামাজি হওয়া আরেক জিনিস, নামাজ কবুল হওয়া আরেক জিনিস। যিনি সুদখোর ছিল, এই যে সুদ নিয়েছে যার থেকে সবার থেকে পরিশোধ করতে হবে। যাদের থেকে ঘুষ নিয়েছে তাদের থেকে ঘুষগুলো পরিশোধ করতে হবে। এমনিতে তওবা কিভাবে কবুল হবে? কারণ আপনি তো তাদের হক নষ্ট করেছেন, তাদের থেকে ঘুষ নিয়েছেন, আপনি এগুলো ফেরত দিতে হবে আপনাকে, অথবা তার কাছ থেকে মাপ চাইতে হবে। আমি আপনার এত টাকা নিয়েছি, আপনি মাফ করেন। যদি মাফ করে তো ভালো, মাফ না করলে ফেরত দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এজন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক যার মঙ্গল চান, আল্লাহ পাক যার ভালো চান, যাকে জান্নাত দিতে চান, তার পাপ ও অন্যায়ের প্রতি তার মন সজাগ করে দেন। তোমার এটা পাপ হচ্ছে, তোমার এটা সমস্যা হচ্ছে, তোমার এটা ঠিক করে নাও। অথবা আরেকটি জিনিস করে দেন, যার প্রতি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যান, ওই বান্দাকে তার কোনো প্রিয় বান্দার সাথে মিলিয়ে দেন, তার কোনো প্রিয় বান্দার হাতে হাত রেখে বায়াত হওয়ার সুযোগ করে দেন, তরিকতের মধ্যে আসার সুযোগ করে দেন, আর একটা সঠিক রাস্তা ধরার সুযোগ করে দেন। সঠিক রাস্তা ধরেছেন, এখন আপনি কি তওবা করতে থাকুন, তওবা করতে থাকুন, তওবা করতে থাকুন। এজন্য সঠিক তরিকত চর্চা যিনি করেন, হক্কানি রব্বানি যারা পীর রয়েছেন, পীরের শর্তাবলী আমি তো সেই শুরুর দিকে বলেছি। যারা নতুন দর্শক হবেন, তরিকত পথের শুরু থেকে পর্বগুলো দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কোন তরিকত নিয়ে আলোচনা করছি, কোন পীরদের নিয়ে আলোচনা করে আসছি এবং কাদের নিকট আমাদের যেতে হবে। এমন যেন না হয় যে বয়ান শুনে আমি যে কোনো কারো কাছে চলে গেলাম, না তার মধ্যে তরিকতের কোনো কিছু রয়েছে, সেই তরিকতকে দুনিয়া লাভের, দুনিয়ার অর্জনের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। না 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 না, এরকমের কথা বলা হচ্ছে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ইমাম মুহাম্মদ জাফর রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে বর্ণিত আছে, একদিন তিনি তার গোলামদের সাথে বসা ছিলেন। তিনি তার গোলামদের উদ্দেশ্যে বললেন, আসো আমরা ওয়াদাবদ্ধ হই যে আমাদের মধ্যে যে কিয়ামতের দিন মুক্তি পাবে সে অন্যের জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে, শাফাআত করবে। তো তার যারা খাদিমিন ছিলেন বললেন যে হে আল্লাহ রসুলের সন্তান, আপনার আবার অন্যের সাহায্যের কি দরকার? আপনার মহান নানাজি তো সবার জন্য সুপারিশ করবেন।
তখন ইমাম আবু মুহাম্মদ জাফর ইবনে সাদিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমার কৃত পাপের দরুন কিভাবে আমার নানাদের সামনে গিয়ে মুখ দেখাবো। আল্লাহু আকবার। আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখুন, তারা আসলেই নিজের কাজগুলো এত ভালো কাজ করার পরেও বলে আমি তো কিছু করিনি, কিন্তু আমাদের মতো গুনাহগার, আমাদের মতো বদকার একটু ভালো কাজ করলেই মনকে বুঝাই, মানুষদেরকে বলি আমি তো অনেক নেককার রয়েছি, আমি তো অনেক পরহেজগার রয়েছি, আমি তো অনেক নেক কাজ করছি। একটু তাহাজ্জুদ, একক তো তাহাজ্জুদ পড়লেই মানুষের কাছে বলে বেড়াই, একদিন নফল রোজা রাখলেই মানুষের কাছে বলে বেড়াই আমি নফল রোজা রেখেছি। আওয়াবিনের নামাজ আদায় করলেই মানুষকে বলে বেড়াই আমি আজকের আওয়াবিনের নামাজ আদায় করেছি, তুমিও আদায় করো। বলার উদ্দেশ্য কি? যদি উৎসাহের নিয়তে বলা হয় তো ঠিক আছে, কিন্তু নিজের আমল জাহির করার নিয়তে যদি বলা হয়, নিজের আমলকে জাহির করার নিয়তে যদি বলা হয়, তখন তো এটা ঠিক হবে না। একবার হযরত দাউদ তাঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার দরবারে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহ রাসূলের সন্তান, আমার মনের কালিমা দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন এবং আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, হে আবু সুলাইমান, তার উপনাম ছিল, আপনি তো আপনার যুগের শ্রেষ্ঠ সাধক, আপনার আবার উপদেশের কি প্রয়োজন? হযরত দাউদ তাঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে রাসূলের সন্তান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টিকুলের উপর আপনাদের মর্তবা, সুতরাং আপনাদের নসিহত আমাদের জন্য অত্যাবশ্যক। জবাবে ইমাম আবু মুহাম্মদ জাফর ইবনে সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, হে আবু সুলাইমান, আমার ভয় হচ্ছে যে আমার মহান নানাজি আমাকে পাকড়াও করেন কিনা, যে আমি কেন পূর্ণভাবে তার অনুসরণ করিনি। আল্লাহর কাছে বংশের কোনো মর্যাদা নেই, সৎকর্মই তার নিকট গ্রহণযোগ্য। এ কথা শুনে হযরত দাউদ তাঈ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাঁদতে শুরু করলেন এবং বললেন, নবুয়াতের পানি দ্বারা যার সৃষ্টি, যার আপাদমস্তক পুণ্য সুসজ্জিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার নানা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার মা, তিনি যখন পরকালের ভয়ে অস্থির ও পেরেশান, তখন হে দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, তোমার মতো লোক কোন গণনায় পড়বে? আল্লাহু আকবার। নেককার ব্যক্তিগণ তারা কথা শুনে চিন্তা করতেন, নিজের উপর নিতেন, এ থেকে শিক্ষা গ্রহণ করতেন। আর আজ আমরা, আমাদের অবস্থা কি হয়ে গিয়েছে? আমরা নসিহত শুনি, ওসিহত শুনি, নসিহত শ্রবণ করি, ওসিহত শ্রবণ করি, গুনাহের শাস্তির কথাও শ্রবণ করি, আযাবের কথাও শ্রবণ করি, কিন্তু আমাদের মনে কখনো ভয় আসে না। ভয় কি করে আসবে? গুনাহ করতে 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 অন্তর পাথর হয়ে গিয়েছে, কলব কালো হয়ে গেছে। এগুলো পরিষ্কার হবে, তারপর তো কথা শুনবে, শরীরে লাগবে, মনে লাগবে। আমার দর্শক শ্রোতা, সাচ্চা পাক্কা অন্তরে আমরা তওবা করি, যেভাবে আমাদেরকে তওবার পরামর্শ দিয়েছেন আমাদের তরিকতের ইমাম আবু মুহাম্মদ জাফর ইবনে সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আমরা তার পরামর্শ শ্রবণ করি, তার এই ওসিয়ত, তার এই নসিহতকে শ্রবণ করি। আমরা ইবাদতের পূর্বে তওবা করি, সাচ্চা পাক্কা অন্তরে তওবা করি, ইস্তেগফার পাঠ করি। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বরকাতুহু আলাইহি তার শাজরা শরীফের মধ্যে লিখেছেন, এবং তার লিখিত সবকনামার মধ্যে লিখেছেন 72 নেক আমলের মধ্যে, যে আপনি কি আজকের কমপক্ষে 70 বার ইস্তেগফার করেছেন কিনা, তওবা করেছেন কিনা। আমরা এর উপরে আমল করি, তওবা করি, ইস্তেগফার পাঠ করি। আল্লাহ আমাকেও নসিব করুন, যারা শ্রবণ করছি তাদেরও নসিব হোক, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের আমরা আবু মুহাম্মদ জাফর ইবনে সাদিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর আলোচনা শ্রবণ করেছি, ওনার ওসিয়ত নসিহত শ্রবণ করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে দোয়া, আল্লাহ যেন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। এবং আগামী পর্বে আমরা ইনশাআল্লাহ তাআলা অন্য কোনো ব্যক্তিত্বের কথা আলোচনা করব, তার থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা, এবং তরিকতের যে রাস্তা রয়েছে, পথ রয়েছে, অতিক্রম করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ঈমান তার সুরক্ষিত হলো শয়তান থেকে, যে এলো তরিকায় বাগদাদ ওয়ালা মুর্শিদ।